আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখান থেকে আজকে আমার দিনটা শুরু করতেছি। সর্বপ্রথম আমি এখানে আমার একটা ক্লায়েন্টের সাথে দেখা করব, ওই যে আসতেছে। এখানে কিছু কথা বললাম আমার ক্লায়েন্টের সাথে। এখানে দুইটা ক্লায়েন্ট। আমি মূলত সোনালিকা কোম্পানিতে চাকরি করি। তো এখন আমি চললাম আমার আরেক গন্তব্যে। তো সেখানে গিয়ে আমার আরেকটা ক্লায়েন্টের সাথে দেখা করব, কথা বলবো। তো ওই ক্লায়েন্টের সাথে কী কী কথা বলছি ওইটা আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি এখন আমবাগানের মাছ দিয়ে যাচ্ছি। তো মাঝপথে একটু বিরতি নিলাম এই সুন্দর একটি পরিবেশ দেখে। এখানে চারিদিকে মাঠে শুধু সরিষার ফুল আর ফুল, যেটা দেখে আসলেই চোখ জুড়িয়ে যায়। তো যাই হোক, আবার চললাম। আমি অনেকটা পথ যাব, অনেক দূরের একটা পথ। এখান থেকে হয়তো বা আনুমানিক 30 কিলো। তো অনেকটা লম্বা পথ যাইতে হবে। আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো কিছু দেখাইতে পারবো। তো পরিবেশটা দেখুন, কুয়াশা এবং সকাল, চারিদিকে আম বাগান, কারণ এটি চাঁপাইনবাবগঞ্জ। এখানে চারিদিকে যেদিকে যাবেন সব জায়গায় আম বাগান, মাইলের পর মাইল আম বাগান। দেখতে খুব সুন্দর লাগে এবং এদিককার রাস্তাঘাট খুবই সুন্দর। তো আমরা এখন এগোচ্ছি সামনে। আমরা যতদূর সম্ভব একটি আছে, আপনার নদী আছে। এই নদীটির নাম পাগলা নদী। হ্যাঁ, নামটা খুবই অদ্ভুত, তবে নদীটি খুবই সুন্দর। একটু দাঁড়াইয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নদীটি কেমন। তো একটু দাঁড়াই, এখানে আমি একটু দাঁড়াবো, হোল্ড করব। এবং দেখুন নদীটি শুকিয়ে আছে, তবে যখন ভরা পানি থাকে, ভরা যৌবন থাকে নদীর, তখন কিন্তু খুবই সুন্দর লাগে। তো এইখানে আমি আরেকবার একটু হোল্ড করলাম। আসলে সরিষার ক্ষেতটা দেখতে এত সুন্দর লাগে যে একটু দাঁড়ায়ে উপভোগ না করলেই না। একেতে শীতের সকাল, তার উপর সুন্দর মাঠ, শুধু চোখ গেলে যতদূর যাই শুধু সরিষার ফুল আর সরিষার ফুল। দেখতে আসলে খুবই সুন্দর লাগে, অমায়িক লাগে এক কথায়। যার কারণে একটু আপনাদেরকে দেখালাম যে কত সুন্দর প্রকৃতিক দৃশ্য। আসলে শীতকালটাই খুবই সুন্দর একটা সময় শীতকাল। আমার শীতকাল খুবই ভালো ভালো লাগে। আর তারপরে এই ফুলগুলা যেন সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি করে ফেলছে। হ্যাঁ, আমার চলার পথটা থামাই দিচ্ছে এই সুন্দর ফুলগুলা দেখে। বারবার থামাইয়ে আমি আসলে এই ফুলগুলো উপভোগ করতেছি। তো এখন আমরা আছি কাঁচা রাস্তায়। এখানে এক পাশে হচ্ছে আমের বাগান, বড় আমের বাগান, এবং আরেক পাশে একটা ছোট্ট দিঘি লম্বা। এদিকে আপনি যেখানেই যাবেন আমের বাগান দেখতে পারবেনই। তো কাঁচা রাস্তা, চলুন, একটু চালাইতেও একটু অসুবিধা হচ্ছে আমার। তো যাই হোক, চলুন কাঁচা রাস্তা দিয়ে যাই আমার সেই ক্লায়েন্টের কাছে। তো দেখুন, চলতে চলতে রাস্তা শেষ। এখন আম বাগান, আম বাগানের ভিতর দিয়েই আমার ওই ক্লায়েন্টের কাছে যাওয়া লাগবে। এদিকে সচরাচর কোনো লোক আসা যাওয়া করে না। হ্যাঁ, এদিকে সন্ধ্যার পরে আর কেউই আসে না। তো দেখতে দেখতে চলে এসলাম আমার ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট আছে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই দিকে। তো আমাকে ইভিন দিয়েই যাইতে হবে ওনার রাস্তা। হ্যাঁ, ওই যে দূরের যে গাছগুলো দেখা যাচ্ছে আর কি, ওই যে আম গাছগুলো দেখা যাচ্ছে, আমার ক্লায়েন্টটা আসলে ওই আম বাগানের ভেতরে সে কাজ করতেছে। তো যার কারণে আমাকে ওইখানেই যাইতে হবে। তো চলুন যাওয়া যাক। খুবই রিস্কি একটা জায়গা। হ্যাঁ, এখানে ভয় পাচ্ছি যে এখানে যদি সাপ পোকা থাকে তাহলে একটু সমস্যা। যাওয়ার রাস্তা এটা, একটু কাদা হবে। তো কাদা পার হয়ে তারপরে আমাকে যাব। তো বন্ধুরা, যেতে যেতে আমার চোখটা থেমে গেল। বলুন তো এই খোসাটা কিসের? এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় গুক্কু বলে। গুক্কু সাপের খোসা, অনেক বড় খোসা। হুম, এটা দেখে আমার পা আর চলে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, মাঠে ঘাটে সাপ থাকবেই, এইভাবে দেখেই চলাফেরা করতে হবে। তো আসলে সাপের খোসাটা দেখে আমার মনের ভিতরে একটু ভয় কাজ করলো। হ্যাঁ,
তো তারপরেও যাইতে হবে, আগাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের ক্লায়েন্ট কাজ করতেছে তার ট্রাক্টরটা নিয়ে, তো ওনার সাথে যাব, একটু কথা বলবো, সাক্ষাৎকার করব, তারপরে আজকের মতো আমার ব্লগটা শেষ করব এখানে। তো চলুন। আসলে আমার আরও এই কাজটা করতে আরও বেশি ভালো লাগে কী করতে, এখানে সবার সাথে মিশে যাওয়া যায়। হ্যাঁ, এখানে সবাই খুবই ভালো মনের মানুষ। হ্যাঁ, এখানে ধরেন আজকে আমি এখানে, তো কালকে আরেক জায়গা চলে যাব অনেক দূরে, 30 কিলো 50 কিলো দূরে গিয়ে আরেকজনের সাথে দেখা করব মাঠে। আসলে মাঠের ছেলে আমি, তাই মাঠে থাকতে আমার খুব ভালো লাগে এবং এদের সাথে মিশতে আমার খুবই ভালো লাগে। আর তারা সবাই খুবই মানে ভালো মনের মানুষ এক কথায়, এবং খুবই সুন্দর, এবং সবাই আমাকে খুব ভালোবাসে। তো এখানে একটা মজার জিনিস কি, এখানে আসলে ট্র্যাক্টর দিয়ে কাজ করতেছে এবং ট্র্যাক্টরের পিছনে অনেক পাখি, অনেক পাখি পিছনে উড়াউড়ি করতেছে, ভিডিও দেখতে পাচ্ছেন অনেক পাখি। মানে এই পাখিগুলো আসলে ওই মাটি যখন ওই ফাল দিয়ে মাটি যখন চাষ হচ্ছে তখন অনেক পোকামাকড় উঠে আসতেছে। হ্যাঁ, ওই পোকাগুলা পাখিগুলা খাই নিচ্ছে, খুবই সুন্দর, এবং পাখির কিচিরমিচির আওয়াজটা খুব সুন্দর লাগে। এই হলো দৃশ্য। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।